মাগুরায় শিশু আসিয়ার শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন মহিলা দলের নেত্রীরা। তারেক রহমানের পক্ষ থেকে আসিয়ার স্বজনদের সমবেদনা জানান তারা। সকালে আসিয়ার মায়ের সাথে দেখা করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, অতীতের ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ায় এই ধরনের সামাজিক অপরাধ বন্ধ হচ্ছে না। এ সময় আসিয়ার মায়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন আফরোজা আব্বাস। পরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মাগুরার প্রথম শহীদ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বির বাড়িতে যান আফরোজা আব্বাস। তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। তখনই যখন দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যারা সহিংস ঘটনাগুলো ঘটাচ্ছে, এদের জন্য জনসমক্ষে ফাঁসির কাজটা ঝুলানো হতো। দুই একটা শুরু হলেই এই সহিংসতা কমে যাবে। তাহলে আমরা নারীরা নিরাপদ বোধ করব। কারণ এখন একটা এই দেশ এমন একটা দেশে বসবাস করছি আমরা, শেখ হাসিনা এমন একটা দেশ সৃষ্টি করে গেছে যে ধর্ষণ করলেই তাকে পুরস্কৃত করা হতো, যেখানে একটা শিশু বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এই যে আসিয়ার ধর্ষণের পরে ৮ বছরের আরো ২টা-৩টা বাচ্চা ধর্ষিত হয়েছে। একটা বয়স্ক মহিলা তাকে বাসের মধ্যে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। তো এখানে যে দেশে এখন হাসিনা এমন একটা সিস্টেম শুরু করে গেছে যে শিশু বাচ্চা থেকে বয়স্ক কেউই নিরাপদ না।